কোনোদিন কোনো ব্যক্তি, সভাপতি, সেক্রেটারি কাউকে খুশি করে সম্মান দিয়ে কথা বলতে হবে এরকম প্রয়োজন আমার পরিবেশে, আমার জীবনে আসেনি। এমপি হোক, মন্ত্রী হোক, সে যেই হোক না কেন। হ্যাঁ, তবে এসেছেন, আমি বক্তব্য দিচ্ছি, তখন আমি বলেছি, এমপি সাহেব, সম্মানিত এমপি সাহেব, আমাদের বক্তব্যের মাঝামাঝিতে আছি, আপনি কিছুক্ষণ অপেক্ষা করলে আমরা কথা শেষ করব, তখন আপনি আপনার প্রয়োজনীয় কথা বলবেন। কথা ছেড়ে দিয়ে আমাকে কথা বলতে দিতে হবে, এই পরিবেশ আমার জীবনে ঘটেনি। আর আপনাকে তো আমি দিন রাত বলছি, আপনার পাশে যেটা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, একদিক থেকে একদিক 9 পয়েন্ট কম 1 কিলোমিটার। কেন যে যান না তা আমি জানি না। প্রায় এখন 100 বিঘা, প্রায়, কিছু কিনতে বাকি আছে। পূর্বাচলে 21 নম্বর সেক্টরের সাথে লাগা বাণিজ্য মেলার পিছনে, যেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে, যার 3 ভাগের 1 ভাগে পাইলিং খরচ আছে 2 কোটি টাকা। শুধুগুলি মেঝা ঢালাই হয়েছে প্রায় 2 কোটি টাকা। পিলার হচ্ছে, জমি সব কিনা, প্রায় জমি কিনা। কে টাকা দিয়েছে? আপনি দিয়েছেন। বলে আব্দুর রাজ্জাক সাহেব বেরায়েত তো কাউকে দেখি না। তাহলে আপনার কোনো ভাই দিয়েছে। জনগণের টাকা দিয়েই চলে এটা। প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ, 32 লক্ষ। আর প্রতিদিন বিকালে 40,000 থেকে নিয়ে 50,000 থেকে 1 লাখ টাকা প্রায় বিল আছে। লেবার মিস্ত্রি, টিন মিস্ত্রি, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, কত যে মিস্ত্রি আছে, প্রতিদিন বিকালে এরকম বিল আছে। 5,000 ছেলে মেয়ে পড়ে। একটা মাদ্রাসাতে প্রায় 2.5 থেকে 3,000 ছাত্র ভর্তি ফরম দিয়েছে, মানে পরীক্ষা দিবে, কালকে অংশগ্রহণ করেছে। ভর্তি করেছে, ওটাকে ফর্ম পূরণ করেছে, আগামীকাল সকালে উপস্থিত হবে। সেটা কওমি মাদ্রাসা। শিক্ষক আছেন ইন্ডিয়ার, যাদের খাওয়া ভিন্ন, থাকা ভিন্ন, বেতন লাগে প্রায় লাখের মতো করে। আর যারা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে আছেন, তাদের শুধু খালি খাওয়া খরচ আর যাতায়াত খরচ লাগে, তাই অনেক, ওরাকে বেতন লাগে না। আর যার নিজের দেশের বড় বড় তো শিক্ষক আছেন, 300 জন শিক্ষক শিক্ষিকা। আমি আপনার উপরে আশা রাখছি যে এত বড় বৃহৎ এরিয়া, কেন আপনার পিছনে এরকম কিছু থাকবে না যে আমাদের ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে একটা ভালো শিক্ষা অর্জন করুক? কেন পদক্ষেপ থাকবে না? থাকা উচিত। আপনি যান রাজশাহীতে, নওগাঁ জেলাতে কলমুডাঙ্গা একটা গ্রামের মাদ্রাসা, বিশাল মাদ্রাসা। কদমডাঙ্গা একটা গ্রামের মাদ্রাসা, বিশাল মাদ্রাসা। আলাদিপুর একটা কওমি মাদ্রাসা, বিশাল মাদ্রাসা। নাচল একটা কওমি মাদ্রাসা, বিশাল মাদ্রাসা। জামিয়া ইসলামী একটা মাদ্রাসা, বিশাল মাদ্রাসা। দারুল উলুম একটা মাদ্রাসা, বিশাল মাদ্রাসা। নওয়াবজাগির একটা মাদ্রাসা, বড় মাদ্রাসা। চরবাগডাঙ্গা একটা মাদ্রাসা, বড় মাদ্রাসা। আপনার একটা মাদ্রাসা একটা গ্রামে, আর বেরায়েত ওই গ্রামে যত লোক আছে ওরকম 10 গ্রামের সমান লোক বেরায়েতে আছে। কোথায় রহস্য, সমস্যা কোথায় সেটা আমি জানি না, তবে কিছু নেই এটা আমি দেখি, আপনাকে বললাম। আজকের আলোচনা বাদ্যযন্ত্র, খেল তামাশা। এবং আমরা আজকের রাতে, এই বাচ্চা, এক, তুমি ওদিকে সরো, তুমি ওদিকে সরো। এই বাচ্চা, এই তুমি ওখানে যাও। আপনারা যারা বাড়িতে আছেন, আজকে অনেক মানুষই বাহিরের, বেরায়েতের কম। আমি জানি আপনার ব্যস্ততা বেশি, তবে আজকে আসা উচিত ছিল। আমি বলেছি আমি যেখানে উপস্থিত হব সেখানে অন্তত 10 কিলোমিটার আশেপাশে যত দিনী ভাই বোন আছেন সবাই আসবেন। মুসলমান তো আসবেন, আসবেনই, হিন্দুকে আসতে হবে, এটা আমি দাবি রেখেছি। আমি তার কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ। আপনার তো করব ইনশাল্লাহ, হিন্দুরও করব। তাই আমি হিন্দুরও আসার দাবি রেখেছি যখন যেখানে গেছি। এখন আপনি আজকে আসেননি কেন, কি আপনার রহস্য, সেটা আপনি ভালো জানেন। সে রহস্য আমার পড়ার প্রয়োজন নেই। তবে আপনি ভালো কাজ করেননি, এই কথা ঠিক।
মহান আল্লাহ বলেন, অমিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিইযিল্লা আন সাবিলিল্লাহ। যারা খেলতামাশা ক্রয় করে অজ্ঞতা অবস্থায়, এ দিয়ে একে মজাক করে, ওদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। মনে রাখবেন ভালো করে, কোরআন মাজিদে কোনো জায়গাতে হয়েছে অপমানজনক শাস্তি, কোনো জায়গাতে আছে। কোরআন মাজিদে কোনো জায়গাতে রয়েছে কষ্টদায়ক শাস্তি, কোনো জায়গাতে রয়েছে কঠিন শাস্তি। তো খেলতামাশা বাদ্যযন্ত্রের জন্য অপমানজনক শাস্তি কেন? এক মিনিট, শাস্তির ধরন দেখাই। এই ছেলেটা অপরাধ করেছে, বললাম যে ওকে 10 লাঠি মারো, এটা একটা শাস্তি। এই ছেলেটা অপমান করেছে, ওকে বললাম যে থুথু মাটিতে ফেলে চেটে খাও, এটা একটা শাস্তি। তো এটা তো সহজ, 10 লাঠি তো অনেক ভারী, 10 লাঠি তো অনেক ভারী। তো কেমন শাস্তি হলো? আগেরটা হলো অপমানজনক, আর এটা হলো কষ্টদায়ক। যেগুলো পাপ মনের সাথে জড়িত, মনে চাই, যেগুলো পাপ মনের সাথে জড়িত, মনে চাই, সেগুলি পাপের শাস্তির নাম অপমানজনক শাস্তি। মনে চাই, টাকনোর নিচে প্যান্ট পরলে আমি তো কারো ক্ষতি করি না, জেনা সমাজ নষ্ট করে, চুরি মানুষের ক্ষতি হয়, ডাকাতি মানুষের ক্ষতি হয়, হত্যা মানুষের ক্ষতি হয়, সুদ মানুষের ক্ষতি হয়। কিন্তু টাকনোর নিচে প্যান্ট পরলে কি মানুষের ক্ষতি হয়? মানুষের ক্ষতি হয় না। তো এইটা শাস্তি এমন কেন যে আল্লাহ ওর সাথে কথাই বলবেন না? যা, এইটা কেন? ওটা হলো মনের সাথে জড়িত। এই জন্য মনে চাচ্ছে যে প্যান্টটা কোথায় থাক, টাকনোর নিচে থাক, এই জন্য শাস্তি এরকম। তো খেলতামাশা বাদ্যযন্ত্র, মেয়েদের নাচ, ল্যাংটা মেয়ে নাচলে চক্ষু ঠান্ডা হয়, কলিজা ঠান্ডা হয়, মনটা জড়িয়ে যায়, দেখতে ভালো লাগে। রাত রাত পার করে দেয় ল্যাংটা মেয়ে দেখে, কখন ভোর হয়ে গেছে বুঝতেই পারে না, রাত 2টা 3টা হয়ে গেছে। মহিলা পুরুষ একই, সব জায়গাতেই। শুধু আপনার ছেলে নয়, ছেলে এখানে আছে, মা এক ঘরে ল্যাংটা মেয়ে দেখছে, বাপ এক ঘরে দেখছে, বাপ দেখছে, মা দেখছে, ওর ভাই দেখছে, ওর বোন দেখছে, ওর 14 গোষ্ঠী দেখছে। শিক্ষিত বলে কোনো মানুষই নেই, সবই পশু প্রাণীর মতো, সব প্রায় গরু ছাগলের মতো, কুকুর শ্রীগালের মতো। বুঝেও বোঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ, আল্লাহ বলছে। এক পর্যায়ে আল্লাহর রাসূল বলবেন, দেখবেন এর চেয়ে কঠিন অবস্থায় বলবেন আল্লাহর নবী, দেখবেন ইনশাআল্লাহ, অবাক হতে হয়। সবাই চক্ষু ঠান্ডা করছে, বাপ এক ঘরে, মা এক ঘরে, বেটি এক ঘরে, বেটা এক ঘরে, সবাই কলিজা ঠান্ডা করছে ল্যাংটা মেয়ে দেখে, নাচ দেখে। বিশাল টিভি, টাকা আছে একবারে, দেওয়াল ভর্তি টিভি, চালু করার সাথে সাথে চলে আসছে উলঙ্গ হয়ে, দেখতে কত ভালো লাগছে। প্রতি মাসে উমরা আর হজের বছর হজ, বাস হজ। আর এশার সলাতের পরে টুপি মাথায় দিয়ে দোকানে বসে আছে, ঘন্টার ঘন্টা ল্যাংটা মেয়ে। অবাক কথা। আবার কোন কোন বাড়িতে বউ আছে, বেটি আছে, বাপ আছে, মা আছে, সবাই মিলে দেখছে। এরই নাম পশু প্রাণী, এরই নাম গরু ছাগল, এরই নাম কুকুর শ্রীগাল, এরই নাম ইতর শ্রেণী, এরই নাম নোংরা শ্রেণীর মানুষ, এরই নাম বর্বর শ্রেণীর মানুষ, এরই নাম অসভ্য শ্রেণীর মানুষ, যাদের কাছে বিদ্যা নয়, বুদ্ধিও নাই। মহান আল্লাহ বলেন, যারা খেলতামাশা ক্রয় করে, কিনে নেয়, বাড়িতে ব্যবস্থা করে, মোবাইলে, টিভিতে, ওদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। কি অপমানজনক শাস্তি? দুনিয়াতে যেমন
থুথু ফেলে চেটে নিতে বলা অপমানজনক শাস্তি, এইরকম আছে অপমানজনক শাস্তি। চলেন, উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লুল্লাহবিন ইয়ালহু বিহি রাজুল ফাওয়া বাতিল। যেসব খেলাধুলা পুরুষ নারী করে, নাচ হোক, গান হোক, যে কোনো খেলাধুলা পুরুষ নারী করে, সেটা বাতিল। শরীর চর্চা ছাড়া, যুদ্ধ চর্চা ছাড়া, শরীর চর্চা ছাড়া, তারপরেও শরীর চর্চা, ব্যায়াম যেগুলো এক খেয়ালে চেয়ে থাকা লাগে এভাবে, ওটা হারাম। ওই মনোনিবেশ হারাম, ওটা চলবে না। শরীর চর্চা ছাড়া সব খেলা হারাম। অল্প সময় ঘুমাবেন না, প্রয়োজনে জায়গা পরিবর্তন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খেলতামাশা, বাদ্যযন্ত্র চিরদিনের জন্য হারাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা হাররামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা ওয়া ফি রিওয়ায়াতিন আল খামরা ওয়াল মাইসিরা ওয়াল খিনজিরা ওয়াল আসনামা। আল্লাহ তাআলা চিরদিনের জন্য হারাম করেছেন মদ, জুয়া, খেলতামাশা, বাদ্যযন্ত্র, ডুবি তবলা, হারমোনিয়াম, দুতারা, সেতারা, চিরদিনের জন্য হারাম করেছেন। কুবা মানে খেলতামাশা, কুবা মানে ডুবি তবলা, কুবা মানে সেতারা, দোতারা, যা কিছু আছে বাদ্যযন্ত্র সব হারাম। সোর হারাম, পুতুল হারাম, একই সাথে সব, একই শব্দ। মদ যে শব্দ, জুয়া সে শব্দ, খেলতামাশা সে শব্দ, শুকুর সোর সে শব্দ, পুতুল সে শব্দ, সবটি একই, হারাম, চিরদিনের জন্য হারাম। বাদ্যযন্ত্র চিরদিনের জন্য হারাম, সোরের গোস্ত চিরদিনের জন্য হারাম, তো বাদ্যযন্ত্র চিরদিনের জন্য হারাম। সব দোকানেই বাজনা বাজে, সব মোবাইলেই বাজনা বাজে, সব বাড়িতেই বাজনা বাজে। পুতুল চিরদিনের জন্য হারাম, অথচ আপনার বাড়িতে শোকে যে পুতুল সাজানো আছে, কতদিন বলেছি আপনাকে। আপনার স্ত্রী বাজার থেকে একটা প্লেট নিয়ে এসে, সেটা আছে চিংড়ি মাছ। আপনার বাচ্চার জন্য একটা পট কিনেছে আপনার স্ত্রী, সেটা হলো ঘোড়া। আপনি আপনার বাচ্চার জন্য গেঞ্জি কিনেছেন, তাতে আছে কার্টন। আপনার স্ত্রী একটা আয়না কিনেছে, সেটা হলো রুই মাছ, কাতল মাছ। আমরা তো এগুলো কিনি না, কিনবও না। কে যদি দিয়ে চলে যায়, তাহলে ওকে লাথি দিয়ে ভেঙে দেবো তখনই, নাহলে ফেরত দেবো। মানে 1 সেকেন্ড 1 মিনিট আমাদের বাসায় থাকার কোনো সুযোগ নেই, কোনো সুযোগই নেই, ওই পাতাই পড়ি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকে হারাম ঘোষণা দিয়েছেন, বাদ্যযন্ত্র, খেলতামাশা। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাবিউল কায়নাত, পৃথিবীর মানুষ তোমরা গান বাজনা, খেলতামাশার মাধ্যম বিক্রয় করো না। মানে ব্যবসা নিষেধ, পুতুলের ব্যবসা নিষেধ, খেলতামাশার ব্যবসা নিষেধ, বাদ্যযন্ত্রের ব্যবসা নিষেধ, সব নিষেধ। ওয়ালা তাবিউল কায়নাত ওয়ালা তাশতারুহুন্না, তোমরা খেলতামাশা, বাদ্যযন্ত্রের মাধ্যম কিনিও না। আপনিও ছোট মোবাইল ব্যবহার করবেন, আপনার ছেলেও ব্যবহার করবে। কই, আমি তো জামিয়া সালাফে পরিচালনা করি সারা দেশ জুড়ে, আলহামদুলিল্লাহ। তো সেই জামিয়া সালাফে পরিচালনা করি, আপনার কাছে টাকার কথা বলি, তাতে তো আমার কাছে কোন মোবাইল, কই ছোট মোবাইল আছে। আর আমি তো মোবাইলে রিং হলে অন করতে পারি, আমি তো আপনার নাম সেভ করতে পারি না। তারপরেও তো জামিয়া সালাফিয়া চলে।
আমার কাছে তো টাক সাল নাই, আমি তো টাকা বানাই না, আমি কোনো ব্যবসায়ীও নই, বাস আমার আব্বার জমিতে আমরা চলতে পারবো ইনশাল্লাহ, এটা আমাদের ধারণা কাজ করে। যার কারণে আমাদের ব্যক্তিগতভাবে কোনোদিন মানুষের মুখাপেক্ষি হওয়া লাগে না, যার কারণে জীবনে কোনোদিন কাউকে পয়সার কথা বলা লাগে না, গাড়ি ভাড়া দেওয়ার কথা বলা লাগে না, কোনো দিন বলিনি জীবনে। 90 সাল থেকে মাঠে আছি, 90 সাল থেকে, আর বেরায়েতে আসি প্রায় মোটামুটি 97 সাল থেকে, 97-98 থেকে বেরায়েতে আসি। সম্মানিত দিনী ভাই বোন, বাদ্যযন্ত্র খেলতামাশার মাধ্যম বিক্রি করা হারাম, ব্যবসা হারাম, কিনা হারাম। তারপরে অত্যাল্লে মোহন্না, এদের শিখিয়ে দেওয়া হারাম। হেডমাস্টারের চলে না বাদ্যযন্ত্র ছাড়া, খেলতামাশা ছাড়া। আল্লাহ বলছেন এদের শিখিয়ে দেওয়া হারাম। অসামান্য হন্না হারাম, এর মাধ্যমে যত পয়সা উপার্জন হবে সবই হারাম। খুব মনে রাখতে হবে, আমি কিন্তু অনুবাদক, আপনি খুব ধৈর্যের পরিচয় দিয়ে কথা শুনবেন, বিরক্ত হবেন না। আর মধ্যে থেকে কোনো ছেলে যেন কোনো সময় না উঠে, অল্প সময় আপনি আমাকে পেশাব পায়খানার প্রয়োজন দেখাবেন না। আর আমি এত রাতে আসতে চাইনি, আমি টেনশন ভোগ করছিলাম যে আমি 10টার আগে যেতে পারি কি না, 9টায় পৌঁছিতে পারলে 9টায় উঠে কথা বলতাম। তো এখন তো কত হয়ে গেছে, 11:30, সেই কখন সন্ধ্যা হয়েছে, মনে হচ্ছে যে কত 7 সমুদ্র 13 নদী পার থেকে আমি চলে আসলাম, এরকম মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ। এক, খেলতামাশা বাদ্যযন্ত্রের মাধ্যম বিক্রয় হারাম, ব্যবসা হারাম। 2, কিনা হারাম। 3, শিখিয়ে দেওয়া হারাম। 4, এর উপার্জিত পয়সা হারাম। দোকানে যত দোকানে টিভি আছে, এর দোকানের ব্যবসা হারাম। দেখি কোনো মায়ের বেটা উল্টে দিতে পারে ফতোয়া, ঘুঘুরা তুলে দেব। এই যে বললাম, যে দোকানে বিয়ে আছে, টিভি আছে, তার ব্যবসা হারাম। দেখি কোন মায়ের বেটা ফটো এইভাবে উল্টে ধরে। 90 সাল থেকে ফতোয়া 97 সাল থেকে ফতোয়া লিখি, আর 16 সাল থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি, বসে থাকি না। আপনার বিদ্যা বেশি, আমার চর্চা বেশি। আপনার বিদ্যা বেশি, আমার চর্চা বেশি। আমি দিন রাত চর্চা করি। বড় বড় বিদ্যান আমার সাথে আছে, যারা ইন্ডিয়ার বড় বড় শিক্ষক, একবারে জামিয়া সালাফে বানারসের হেড মুহাদ্দিস, তারা আমার সামনে বসে থাকেন। ওই জামিয়া সালাফে বানারস ওয়ারাণসী থেকে এসেছে আপনার জামিয়া সালাফিয়াই। এই যে 1 তারিখ থেকে আপনার এই জামিয়া সালাফে মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক টিচার শিক্ষক কোথা করবেন, একটানা 4 মাস যা দেখা আসেন। এটা আপনার বাড়ির পাশে যেটা, সেটা যে বের হলি আছে, যাকে আমাদের চাঁপাই নবগঞ্জ বলে পুস্তাতে, মানে বাড়ির পুস্তা বুঝেন কি, এবার পাশে যেটা লেগে আছে। আপনি কেন জানেন সেটা আপনার ব্যাপার, তবে সংকীর্ণ থাকলে জবাব আপনাকে দিতে হবে, আমাকে দিতে হবে না। আর আপনি আমাকে যেখানে ডাকবেন সেখানে যাব ইনশাআল্লাহ, সময় থাকলে চলে যাব। আপনার সংকীর্ণতা আমি চাইনি, আমি চেয়েছি আপনার মন বড় হওয়া এবং ফিরে আসা ভুল পথ থেকে। সারা বেরায়েতের দিনী ভাই বোন সবাইকে বলছি, মহিলা পুরুষ সবকে বলছি, চলেন। আবু মালিক আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন বাদি আকওয়াম, আমার পরে অচিরেই পুরুষ নারী আসছে। এই যে আমরা, আমার পরে অচিরেই পুরুষ নারী আসছে, ইস্তাহিলুনাল হেরা, যারা জেনাকে হালাল মনে করবে। জেনা পাপের কাজ নয়, জেনা পাপের কাজ নয়। অবাক কথা।